নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। মেথি শাক তো আপনারা সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন। একবার এইভাবে মেথি শাক বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এই দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মেথি শাকের রেসিপি বানিয়ে নিচ্ছি। আমি কিছু মেথি শাক নিয়েছি, মোটামুটি 250 গ্রাম। ভালো করে মেথি শাকগুলো বেছে 2-3 বার করে ধুয়ে কেটে রেখেছি। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। সর্ষের তেলটা অল্প গরম হলে দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা একটা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে ধুয়ে রেখেছি। এবার আলুটা অল্প ভেজে নেব। আগে থেকে আমি আধখানা বেগুন কেটে রেখেছি। এরপর বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুন আর আলু একটু খুব ভালোভাবে একটু ভেজে নেব। এরপর মেথি শাকগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। কুচি কুচি করে কেটে 3-4 বার করে আমি ধুয়েছি, কারণ শাক জিনিস একটু বালি মাটি থাকে। এইদিকে আলু বেগুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা মশলা। মশলা দেওয়ার আগে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা 1 চামচের থেকে একটু কমই দেব। আর এখানে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। 1 চামচ সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প একটু চিপচিপানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আলু বেগুনের সঙ্গে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে ধুয়ে রাখা মেথি শাকগুলো দিয়ে দিলাম। মেথি শাকগুলো আমি 3-4 বার করে ধুয়ে নিয়েছি। মেথি শাকগুলো দিয়ে আলু বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটা বিশেষ কোনো মশলা লাগে না, অল্প মশলাতেই খেতে দুর্দান্ত লাগে। খুব ভালোভাবে মেথি শাকগুলো নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে আমি কম আঁচে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর খুলে দেখি মেথি শাক আর আলু আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু ভাজা ভাজা করে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল মেথি শাকের চচ্চড়ি। আমার এই মেথি শাকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।